আমি মনের সাহস আপনাদের সামনে আসছি। আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি। আমাকে অনেক কষ্ট দিছে। আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেত অনেক ভালো ছিল। বিশ্বাস করেন, এত নির্মম ভাবে কেউ কাউরে মারে না। আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামটাও দিয়ে কুবাইতেছে, আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনার তৃতীয় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমার মা বিএমপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করলে ধর্ষণ মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না। যার কারণে ওনাকে মাদক মামলাটা একদম ইজি বাংলাদেশের জন্য। ভাঙ্গরা থানায় কোনো মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলায় এফআইআরে ওনার নাম দিয়ে দেন। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একমাত্র আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, সকল সাংবাদিক ভাইদের দ্বারা। এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান। কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা টিয়াবার সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মানতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে, 7টা বাচ্চা এতিম হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করবো বলেন? মার জন্য না, পায়ের জন্য না, বোনের জন্য? আমি বাসায় খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে। আমি ওই দিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বেরিয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন। কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে দাফা চাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছে বিএনপি রে, আমরা বলতেছি কারো ওইটা কোনো দেখার ফ্যাক্টই নেই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরায় ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল। আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন। দেখেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছে। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। এমনকি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি। আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে, আমি কোনো উন্নতি দেখতেছি না। না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোনো প্রশাসন, কোনো দল, কোনো দলের লোক। বাংলাদেশে এত রাজনীতিক, এত নেতা, এত এমপি, মন্ত্রী, ডিআইজি, উপদেষ্টা, কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি। আমরা খুব অসহায়। আমি ভাবতে পারিনি যে আপনাদের সামনে আমাকে আবার আসতে হবে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য। যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে তাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই
খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রোশাল মোমেন্টকে আমরা লিড করেছি। আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্রের ক্রোশাল মোমেন্টকে লিড করেছি। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রোশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সুতরাং আপাতত বলতে পারছি না আমি কোন পদে লড়াই করব। নেত্রী প্রতিষ্ঠা করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। আচ্ছা, আমি সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি, যাতে একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া হয়। যারা আগ্রহী, ডাকসু নির্বাচনে আগ্রহী, তাদেরকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করব। সেই জায়গা থেকে আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি। আর আমাদের প্যানেলের যে এন্টায়ার ডেসক্রিপশন, প্যানেলের নাম থেকে শুরু করে কারা কোন পদে থাকবে সেই বিবরণগুলো আমরা আগামীকালকে প্যানেল যখন আমরা মনোনয়ন ফর্ম জমা দিব এটার পরবর্তীতে একটি প্যানেল পরিচিতির মাধ্যমে আমরা সকলের কাছে জানিয়ে দিব। এখনো পর্যন্ত আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের যে প্যানেলের বিষয়টি ডিসকাস করছি না। আগামীকালকে আমাদের একটি ব্রিফিংয়ের মধ্যে দিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমরা শুধু এতটুকু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবে আমরা এখানে কোনো জাতীয় নেতা নেত্রী প্রতিষ্ঠা করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। এখন সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন পদে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, বিশেষ করে যোগ্যতা এবং অভিজ্ঞতা শুধুমাত্র নামের কারণে না বা পরিচিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। এবং আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের যে পূর্ণাঙ্গ বিবরণী সেটা আমরা আপনাদের সামনে একটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে উপস্থাপন করব। আগামীকালকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন ফর্মটি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। বিকাল ৩টার পরবর্তীতে আমরা একটি প্রেস ব্রিফিং করব। ব্রিফিংয়ের মধ্যে দিয়ে আমাদের প্যানেল আপনাদের সকলের সামনে আমরা পরিচিত করব। সম্পূর্ণ প্যানেল বিবরণী এবং প্যানেল আসলে কি মোটো নিয়ে সামনে আসতে চায় সবকিছু আমরা আপনাদের সামনে হাজির করব।